তো আজকের ফ্ল্যাটটা দেখাচ্ছি বাজেট ফ্রেন্ডলি কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট। যারা বাজেট ফ্রেন্ডলি কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকের ফ্ল্যাটটা খুবই উপযুক্ত, একদম রিজনেবল প্রাইসের মধ্যে, তাও আবার চন্দননগরের বুকের ওপর এই প্রাইসে এরকম সুন্দর ফ্ল্যাট কিন্তু পাবেন না। ফ্ল্যাটে কি কি ফিচার্স আছে, তিনটে টাওয়ার আছে, 60+ ইউনিটস অফ ফ্ল্যাট পাবেন, দুটো লিফট পাবেন, দুদিকে দুটো সিঁড়ি পাবেন, মন্দির পাবেন, কমিউনিটি হল পাবেন, যা যা একটা কমপ্লেক্সের মধ্যে প্রয়োজন সব ফেসিলিটিস কিন্তু এই প্রজেক্টের মধ্যে অ্যাভেলেবেল, ইভেন উইদিন আ রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইস। তো চলুন বেশি কথা এখন আর বাড়াবো না, পুরো ট্যুরটা ফ্ল্যাটের আপনার সঙ্গে শেয়ার করব। লাস্টে গিয়ে বলছি কত কি প্রাইস আর টোটাল কত কি স্কোয়ার ফুট। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তবে হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে ইন ফিউচার এরকম আপকামিং ভিডিওস আরও দেখতে পারেন। আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এবার স্টার্ট করি। তো চলুন এবার ট্যুরটা আমরা দেখি। আমি ঢুকেই আগে টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। টয়লেটটা আমাদের এন্ট্রেন্সে বাঁ দিকে পড়ছে। দরজার স্টাইল হচ্ছে সিনটেক্সের কিছুটা এরকম, ফ্লোরিং কিন্তু অ্যান্টি স্কিড টাইলস, যা যা ফিটিংস দেখছেন জাগুয়ারের ফিটিং সবই কিন্তু ব্র্যান্ডেড। মিক্সচার লাগানো আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজারের প্রভিশন আছে। ইভেন আপনি একটা গিজার লাগালে পাশাপাশি দুটো বাথরুম যেটা আর কি অ্যাটাচ, তার সঙ্গে কিন্তু ইউজ করতে পারবেন। খুবই সুন্দর কন্ডিশনের, টাইলসটাও দেখতে পাচ্ছেন কতটা সফিস্টিকেটেড ডিজাইন। এই হচ্ছে ফ্লোরিং অ্যান্টি স্কিড। এইখানে যে আমরা বাইরের ফ্লোরিংটা দেখছি এটাও কিন্তু অ্যান্টি স্কিড টাইলস। আমি এদিক থেকে এন্ট্রি করেছিলাম, এন্ট্রি করে এই যে স্পেসটা দেখছেন এখানে ডাইনিং কাম সিটিং এরিয়া কিন্তু সুন্দর করে আপনারা ডিজাইন করতে পারবেন। এদিকে সিটিং ওদিকে ডাইনিং কিন্তু করতে পারেন। আমি যদি ব্যালকনিতে চলে আসি, ব্যালকনির ফ্লোরিং হচ্ছে কিছুটা এরকম, খুবই সুন্দর গ্রিনারি সামনে দেখতে পাচ্ছেন, ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। নিচটা এরকম পার্ট পেয়ে যাচ্ছেন, ওই হচ্ছে মন্দির, খুবই সুন্দর প্রভিশনে আছে। এখানে কিন্তু আপনারা একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট পাচ্ছেন। তো এদিক থেকে আমি এদিকে চলে এলাম, এই দেখুন ওদিক থেকে আমি এন্ট্রি করেছিলাম, ওই হচ্ছে আমাদের বাঁদিকে কমন টয়লেট। সুবিধা কি দেখুন, কমন টয়লেটটা দরজার ঠিক পাশেই, গেস্ট ফেস্ট এলে আপনাকে ভেতর দিকে ঢোকাতে হবে না, ওই টয়লেটটাকে আপনি কিন্তু সুন্দর করে ইউজ করতে দিতে পারবেন। টিভির জন্য ওখানে প্রভিশন দেওয়া আছে, টিভি কিন্তু ওখানে ইনস্টল করতে পারবেন। খুবই সুন্দর এল টাইপের কিছুটা সেট, কারণ এই পাশটা একটু স্পেস আছে। এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন ঠিক কিচেনের বাইরে, কিচেনটা ওপেন নয়, কভার্ড কিচেন। সুবিধা হচ্ছে কভার্ড কিচেনে মানে রান্নাঘরের যে গ্যাস আছে সেসবগুলো কিন্তু থাকছে না। এল টাইপের কাউন্টার টপ, ইভেন টাইলস যেটা দেখুন, টাইলসের ডিজাইন কিন্তু খুবই সুন্দর সফিস্টিকেটেড। যা যা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস প্রয়োজন সবই কিন্তু এখানে ইনস্টল করা আছে। আপনাদের কিচ্ছু আলাদা করে করতে হবে না, শুধু রং করতে হবে। ইভেন দরজার স্টাইলটা দেখুন, রুমের দরজা ইভেন কিচেনের দরজা সবই কিন্তু এই স্টাইলের, এলিগেন্ট। যা যা ওয়্যারিং পাচ্ছেন এখানে ফিনোলেক্সের ওয়্যারিং, 2 কোট কিন্তু পুট্টি অলরেডি করা আছে। তো আমরা প্রথমে এই বেডরুমটায় যাই, বেডরুম নাম্বার 1। দুটো উইন্ডো পাচ্ছেন, খুবই সুন্দর ভেন্টিলেশন, আলো হাওয়া বাতাসের কিন্তু কোনো অভাব নেই। ফ্লোরিং তো পুরো ফ্ল্যাটটাতে এরকম অ্যান্টি স্কিড টাইলস। এদিকটাও দেখুন ওপেন গ্রিনারি আছে, খুবই সুন্দর। আর এদিকটাও কিন্তু ওপেন, কোনো অসুবিধা নেই। তো এদিক থেকে আমি যদি এবার এদিকে চলে আসি, বেরিয়ে এলাম, ডান দিকে কিচেন দেখিয়েছিলাম, এদিকে ডাইনিং সিটিং, এদিকে চলে এলাম। এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2। ফ্লোরিং তো কিছুটা এরকম, এসির প্রভিশন আছে। এই হচ্ছে আর একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, সামনে প্রচুর গ্রিনারি। আর এই হচ্ছে আমার এই রুমের সঙ্গে অ্যাটাচড টয়লেট। টয়লেটে যদি আসেন, এখানে সিনটেক্সের দরজা, ফ্লোরিং কিছুটা এরকম। অ্যাটাচ টয়লেট মানেই যে ছোট তা কিন্তু নয়, অনেক ফ্ল্যাটে পাবেন অ্যাটাচ টয়লেট মানে একদম ছোট্ট, সে ঢুকলেই শেষ এরকম ব্যাপার, কিন্তু সেটা এক্ষেত্রে নয়, ভালো বড় অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন সিনটেক্সের। আর এখানে দেখতে পাচ্ছেন টাইলসের কন্ডিশন। এই হচ্ছে বেসিন আর এই হচ্ছে শাওয়ারে, খুবই সুন্দর। চাইলে কিন্তু এখানেও পয়েন্ট করা আছে, আপনি আলাদা করে চাইলে অনেক এখানে ইনস্টল করতে পারেন। সেটা হচ্ছে এক্সস্ট ফ্যান, তার জন্য কিন্তু এখানে পয়েন্টটা করা আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফ্ল্যাটের ট্যুরটা আমি দিয়ে দিলাম আপনাদের। এবার আসল কথা হচ্ছে টোটাল স্কোয়ার ফুট কত আর কত করে কি প্রাইস। আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। খুবই সুন্দর পরিবেশের ফ্ল্যাট, আমি তো আপনাদের অলরেডি ভিডিওর মধ্যে দেখালাম। মন্দির, একটা ছোট্ট করে চিলড্রেন্স পার্ক, কত সুন্দর কমিউনিটি হল, আর জিমের পোর্শনটা
পার্কিং 4 হুইলার অ্যাভেলেবেল আছে, আর দুটো লিফট যেহেতু আছে, একটা কিন্তু সার্ভিসের জন্য অফ হলো আর একটা কিন্তু অ্যাক্সেসেবল। তো যাই হোক, এবার আসল কথা হচ্ছে টোটাল স্কোয়ার ফুট কত। টোটাল স্কোয়ার ফুট হচ্ছে এই ছোট্টের ওপর ফ্ল্যাটটার 853 স্কোয়ার ফুট। 2 বিএইচকে ফ্ল্যাটের জন্য এরকম 800 850 স্কোয়ার ফুটের ফ্ল্যাট কিন্তু খুবই সুন্দর, বাজেট ফ্রেন্ডলি, একদম ঠিকঠাক প্রমাণ সাইজ বলতে পারেন। এবার আসল কথা, প্রাইস হচ্ছে 3200 টাকা পার স্কোয়ার ফুট, নেগোশিয়েবল হতে পারে, তবে সেটা কিন্তু ভিজিট করার পর। আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। খুবই সুন্দর ওয়েল ভেন্টিলেটেড ফ্ল্যাট, আমি শোকেস করেছি সেকেন্ড ফ্লোরে। আপনি চাইলে কিন্তু ডিফারেন্ট ফ্লোর অপশনস, ডিফারেন্ট ফ্ল্যাটের ফেসিং অপশনসও পাবেন। ফিজিক্যালি ভিজিট করলে বুঝতে পারবেন পুরো ফ্ল্যাটটার কি কি ফিচার্স আছে আর বাকি সব কিছু ডিটেলস। চাইলে এটা ছাড়াও বিভিন্ন অপশনস আছে, চাইলে কিন্তু দেখতে পারেন। তো যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর ভিজিট করতে চাই 2 দিন আগে কন্ট্যাক্ট করবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।